আসসালামু আলাইকুম। আমি ডাক্তার স্নিগ্ধা সরকার, সহকারী অধ্যাপক হিসেবে নিউরোলজি বিভাগে কর্মরত আছি। আমার বর্তমান কর্মস্থল ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। আমি আসলে দীর্ঘদিন ধরে নিউরোলজিস্ট হিসেবে কর্মরত আছি বা কাজ করে যাচ্ছি। আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে স্ট্রোক। শুধুমাত্র বাংলাদেশে না, ঠিক এই বিশ্বে এই মুহূর্তে 50 মিলিয়নের বেশি মানুষ স্ট্রোকে আক্রান্ত। এবং রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট এবং হার্ট অ্যাটাকের পর দেখা যাচ্ছে যে মৃত্যুর একটা প্রধান কারণ হচ্ছে স্ট্রোক। এই স্ট্রোকের জন্য দেখা যাচ্ছে অনেক মানুষ তাদের কর্মক্ষমতা হারিয়ে বা প্যারালাইজড বা বিকলাঙ্গ হয়ে তারা পরিবারের বোঝা হিসেবে সারা জীবন কাটিয়ে দিচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, স্ট্রোক আমাদের ব্রেন বা মস্তিষ্কের রোগ। কোনো কারণে যদি মস্তিষ্কের রক্ত চলাচল ব্যাহত হয় বা বন্ধ হয়ে যায়, অথবা সেটা রক্তক্ষরণ হয়ে আমাদের ব্রেনের একটা অংশ কাজ করে না, তখন আমরা বলি যে স্ট্রোক হয়েছে। আমরা আসলে কিভাবে বুঝতে পারি যে স্ট্রোক হয়েছে? কোনো কারণে যদি মুখের এক পাশ বেঁকে যায় বা কথা অস্পষ্ট হয়, কথা জড়িয়ে যায়, যেমন কিছুদিন আগে আমরা জরুরি বিভাগে শুধু একজন না, আমরা প্রায়ই আসলে এরকম রুগী পাই যে হঠাৎ করে তাদের শরীরের এক অংশ দুর্বল হয়ে যায়, তারা কথা বলতে পারে না, তাদের খাবার ক্ষমতাটা হারিয়ে যায় এবং অনেক সময় রুগী দেখা যায় তাদের লোকজনকে চিনতে পারছে না বা অজ্ঞান অবস্থায় চলে আসে। সেই জন্য আমরা খুব দ্রুত সিটি স্ক্যান অফ ব্রেইন পরীক্ষাটি করি এবং আমরা স্ট্রোকটাকে কনফার্ম বা শিওর হই, এবং তারপর আমরা আমাদের যে জরুরি চিকিৎসাগুলো সেগুলো শুরু করতে পারি। যেমন কিছু খুবই জরুরি ইনজেকশন দেওয়া আছে, রুগী যেহেতু খেতে পারে না, নাকে নল পরানো, সেগুলো বা শিরাপথে কিছু ওষুধ চালু করে আমরা ব্রেনের যে রক্ত সঞ্চালনটা ব্যাহত হচ্ছে বা বন্ধ হচ্ছে সেটাকে আমরা আবার চালু করা শুরু করি। এবং তারপর রুগীর অবস্থা বুঝে কিছুটা ফিজিওথেরাপি দেওয়া বা অন্যান্য নার্সিং ব্যবস্থার মাধ্যমে আমরা রুগীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টাটা করে যাই। বর্তমান সমাজে দেখা যায় যে ধূমপান বা অন্যান্য নেশাদ্রব্যর ব্যবহার, যথেচ্ছা ব্যবহার, এবং সেই সাথে হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বা স্থূলকায় হয়ে যাওয়া, হঠাৎ করে অনেক বেশি মুটিয়ে যাওয়া, রক্তে কোলেস্টেরল বা চর্বির পরিমাণ বেড়ে যাওয়ার কারণে, অথবা আপনার পরিবারে যদি কোনো কারণে স্ট্রোকের ঝুঁকি থাকে, তাহলে সেজন্য স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যেতে পারে। আপনারা স্ট্রোকের লক্ষণগুলো দেখা দিলে বা কোনো যদি ঝুঁকি থাকে, তাহলে অবশ্যই সময় নষ্ট করবেন না, খুব দ্রুত একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবেন। এবং মনে রাখবেন, দ্রুত যদি স্ট্রোকের চিকিৎসা শুরু করা যায়, সেক্ষেত্রে আমরা বড় ধরনের জটিলতাগুলো আমরা এড়িয়ে গিয়ে রোগীকে সুস্থ করতে অনেকটা সক্ষম হই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।